আজকে আমি চলে যাচ্ছি আমার প্রিয় শহরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চট্টগ্রাম শহরের পর যদি আমার কোনো প্রিয় শহর থাকে সেটা হচ্ছে রংপুর। রংপুর শহরটা আমার কাছে অনেক ভাল লাগে। রংপুরের মানুষরা কিন্তু একদম সাদা মাটা সাধারণ হয়, যেটা আমি আমার হাজবেন্ডকে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। যাই হোক, তো আমি আর আমার ছেলে মিলে বাসা থেকে বের হয়ে গেলাম এবং বাসাটা ভালো করে তালা লাগিয়ে দিলাম, সব কিছু চেক করে। এরপর আমরা চলে যাব বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আমরা তো আগেই টিকিট করে রেখেছি, তাই আমরা এখন বাসে উঠে পড়লাম। তো বিগত অনেক দিন যাবৎ কিন্তু আমার শাশুড়ি অনেক অসুস্থ, কিন্তু আমি দেখতে যেতে পারিনি সামহাও অনেকগুলো প্রবলেমের কারণে। তো সেই জন্য চিন্তা করলাম এখন আর দেরি করা যাবে না, আমার শাশুড়িকে দেখতে যেতে হবে। যেহেতু আমার শাশুড়ি বারবার বলতেছিল আদিয়াতের কথা কিংবা আমাদের কথা, সেজন্য চিন্তা করলাম না এবার চলেই যাই। তো দেখেন এখন কিন্তু আমরা যমুনা সেতু পার করতেছিলাম আর আদিয়াত দেখেন দেখে দেখে যাচ্ছিল। মাশাল্লাহ আমার ছেলে কিন্তু জার্নিতে একদমই ডিস্টার্ব করে না, ও একদম পোলাইট থাকে। এরপর আমরা আসলাম হচ্ছে বগুড়া ফুড ভিলেজ। যে কোনো বাস যখন উত্তরবঙ্গ যায় ওটা ফুড ভিলেজে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো আমরা বসে বসে আমার ছেলে আর আমি একটু ভিডিও করলাম আর টাইম দেখতেছিলাম, তখন বাজে 1টা আর আমরা উঠেছি 10টার বাসে। এরপর দেখেন আদিয়াত কিন্তু এই মিল্কশেকটা অনেক পছন্দ করে, স্ট্রবেরি শেকটা। তো গিয়ে আমি ওর জন্য এটা অর্ডার করেছিলাম। আমার জন্য অর্ডার করেছি লুচি আর সবজি। আর লুচি আর সবজিতে এত টেস্ট ছিল। ফুড ভিলেজের খাবার কিন্তু মাঝখানে খুবই বাজে ছিল, বাট এখন কিন্তু আবার অনেক ভালো হয়ে গেছে, কি বলবো। হয়তো বা আমাদের কমপ্লেন করতে করতে ওদের খাবারের মানটা আবার ভালো করলো। ও চাটাও কিন্তু ভালো হয়েছে। আর এই সুন্দর মেহেন্দিটা লাগিয়ে দিয়েছে আমার ভাইয়ের মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর মেহেন্দি লাগায়। তারপর আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু দই নিয়ে নিলাম। এটা একটু চিনি কম এই দইয়ে, এটাই নিয়েছি যেহেতু ওদের ডায়াবেটিস আছে সেই জন্য। এরপর আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছিল। আসলে আমি চাইছিলাম আমি প্লেনে করে আসার জন্য, প্লেনে করে যেহেতু আসিনি, কারণ হচ্ছে সৈয়দপুরে প্লেনটা নামবে, দেন আমার শ্বশুর আবার আমার জন্য যাবে সৈয়দপুর, আবার আমাকে নিয়ে আসবে। তার মধ্যে আমার শাশুড়ি অসুস্থ, তাই আর অত বদার করিনি, আমি বাসে করে এসেছি। আর বাসে জার্নি করতে আমার ভালো লাগে, তাই জার্নি করতে আমার খুব একটা কষ্ট হয় না, তাই আমি জার্নি করতে অনেকটা পছন্দ করি। তো এখন প্রায় চলে আসলাম আমি রংপুরের সিটির কাছাকাছি, যেহেতু আমরা রংপুর সিটিতেই থাকি। এখন আমার শ্বশুর চলে আসলে আমাকে কাউন্টারে নেওয়ার জন্য, মাশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।